নবমীর দিনকে টুকাই কী কী জামা পরবে সেই জামাগুলো বার করে আমাদের দেখাচ্ছে। জামাগুলো খুব সুন্দর হয়েছে। সবাই মোটামুটি রেডি, কিন্তু একজন হয়নি এখনো। আমরা এখনো রেডি হয়ে গেছি, মোটামুটি আমরা পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে নিয়েছি বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন। সাজুগুজু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। ছবি তোলাতুলি চলছে, এই যে ঘুরতে যাওয়ার নাম নেই, ছবিই তুলে যাচ্ছে। এদের ছবি তোলার শেষ নেই, কন্টিনিউ। এখনো বেরোতে পারেনি। কটা বাজে দেখুন, 8:30 বাজে, এখনো ঠাকুর দেখতে যাবে। কেমন লাগছে পুরো আউটলুকটা দেখা এখানে এসে। আর এখানেও অ্যাড চলছে কন্টিনিউ। আমাদের আবার শুরু হয়ে যাবে পুজো। হলে কি হবে, আমার তো মন খারাপ হয়ে যাবে, ঠাকুর চলে যাবে। আর এখানে শেষের নাম নেই, কি যে হচ্ছে না। চরে এইটুকুর মধ্যে দিয়ে তো আমি বলবো না। ঠিক বলবি, বেরো। আমি যার সাথে কথা বলছি সে হচ্ছে ববি, আমার আর টুকাই ছোটবেলাকার বান্ধবী। মাসিবাড়ির সামনে ভার কাটালে আমরা সব খেলতাম একসাথে, সে নিয়েই গল্প করছি। আর অনেক বছর বাদে দেখা হলো। টুকাই আমার মাসির মেয়ে হলো, আমরা সব একই বন্ধু। আর এখানে মেশোমশাইকে নিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি, কারণ মেশোমশাই আর বড়মশাই এখানে বসবে, এখান থেকে অনেক লোকজন যায় দেখতে পাবে সেই জন্য। আর আমাদের পাড়ার লাইটিংটা দারুণ করেছে, আর গেটটা দেখো কি সুন্দর করেছে। তো আমাদের পাড়াটা পুরো আলোয় আলো, এত লাইটিং দিয়েছে। আর এটা রোডের মধ্যে দেখো, গোটা পাড়াটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখে, কত আলো দিয়েছে। আর আমি এখানে কিছু কিছু জায়গায় মিউট করে দিচ্ছি, কারণ গানটা দিলে আবার কপিরাইট পড়ে যাবে, আর কপিরাইট পড়ে গেলে পুরো ভিডিওটাই আমার নষ্ট হয়ে যাবে। তো এত কষ্ট করে তৈরি করলাম ভিডিওটা। তো তোমাদের তো বললাম আমি পুজোর মধ্যে ভিডিও সেরকমভাবে এডিট করতে পারিনি, কারণ সবাই এসছে, সেই নিয়ে আনন্দ করছিলাম। আর এটা ববির ছেলে মেয়ে, সেই নিয়েই কথাবার্তা বলছি যে কত সব বড় বড় হয়ে গেল, আর আমাদের ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো এখানে সবার সঙ্গে একটু ভিডিও করলাম, মেশোমশাইকে নিয়েও একটা ভিডিও করে নিলাম। তো গানের জন্য কিছু কিছু জায়গায় ভিডিও মিউট করে দিতে হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো। আর অনেকদিন বাদে পোস্ট করছি বলে তোমরা ইগনোর করো না, প্লিজ দেখো। হ্যাঁ, আমি একদম জিটিওটি এসে পুরো পাড়াটা আমাদের তোমাদের দেখাচ্ছি। দেখো গেটটা আর ভেতরের লাইটটা দেখো, পুরো পাড়াটা আমাদের কি দারুণ লাগছে। বোন তো ঠাকুর দেখতে যাচ্ছিলই না, জোর করে নিয়ে এলাম। বলো দিদি শরীর ভালো না, যাবো না। তো বসেছিল একটা জায়গায়, পাখা চালিয়ে দিল একজন। আবার তোর শরীরটা খারাপ লাগছিলো বলে বললাম তুই এখানে বস, লাইনটা এগিয়ে এলে তারপর তোকে ডাকবো। তাই ওখানে বোন বসে রইলো, আর আমরা লাইনে সব দাঁড়িয়েছিলাম। কত লাইন পড়েছে দেখো। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে যে কি বলবো। তো প্যান্ডেলের পুরো ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এখন ছোট ছোট করে ছাড়ছি। যেমন প্যান্ডেল সুন্দর হয়েছে, তেমনই ঠাকুরটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে ঠাকুরটা। বোন আর দাঁড়াতে পারছে না, বোনের পায়ে এত লাগছিল ঘুম পেটে। আর এখানে সোনু বসে আছে দেখে বোনও বসে পড়লো। তারপর আমরা একটু ফুচকা খেলাম। তো টুকাই চৈতালি ফুচকা খায় না, তাই খেলো না। ফুচকা খেয়ে আমরা চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে। দেখার পর বোন বাড়ি চলে গেল। আমি টুকাই চৈতালি তিনজনে মিলে একটুখানি ঠাকুর দেখে আর একটা ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। আর এখানে সোনু আর টুবাই মানে আমার ছেলে দুজনে মিলে কেউই ফুচকা খেলো না, আমাদের থেকে একটা একটা করে খেলো। আর টুকাই চৈতালি তো মোটে খেলো না, ওদের পেটে লাগে খেলে, তাই জন্য খেলো না। নবমীর ভিডিওটা অনেকটাই বড়, তাই জন্য এটা পার্ট 2।
তো আর নবমীর সকালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বোন খানিকটা হেঁটে মনে খুব পেটে লাগছিলো বলে একটা জায়গায় বসে পড়েছি বোনকে নিয়ে। তো তারপর আরেকটু গেলাম, আমরা গিয়ে দেখছি এই প্যান্ডেলটা কি ভালো করেছে। তো প্যান্ডেলটা দেখো বিশাল বড় একটা বলতা করেছে। তো বলতাটা দেখে তো প্রথমে ভয় লাগারই মতো, বাচ্চারা যে কোনো বাচ্চা ভয় পেয়ে যাবে। তো এটা একটা বৌদি অনেকদিন বাদে দেখা হলো, তো একটু আমিও গল্প করলাম আর বোনও গল্প করছিল। তো এইখানে ভিডিওটা দেখো, এই যে জলটা দেখছো ফোয়ারাটাই, ফোয়ারাটা কালারিং হচ্ছিল। আর এইখানে প্যান্ডেলটা করেছে, অসাধারণ প্যান্ডেলটা করেছে। তো প্যান্ডেলের ভিডিওগুলো আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব, ভেতরে কেমন ধরনের করেছে। আর ঠাকুরটাও অসাধারণ হয়েছে, দারুণ সুন্দর। যে কটা ঠাকুর দেখলাম প্রত্যেকটা ঠাকুর সুন্দর। ছবি তো চৈতালি ছড়ি ভালো নয় বলে চৈতালি বললো খাবো না, ছেলেগুলো বললো বার্গার খাবে, আমরা মোমো খাবো। বার্গারটা ভালো করেছে, হাতে ভিডিওটা নিয়ে নিই। হ্যাঁ, আর ছেলেগুলো বললো বার্গারের সাথে ফ্রাই মোমো খাবে, তো ফ্রাই মোমো ছেলেগুলো আর বোনের নিয়েছি। আর চিকেন মাটন সেগুলো খাইনি বলে সোনু বললো রাত্রে মাটন খাবে, চিকেনটা খেলো না। আর এখানে আমরা নিয়ে নিয়েছি স্টিম মোমো। তো প্রত্যেকটা খাবার টেস্টি ছিল, দুর্দান্ত ছিল প্রত্যেকটা খাবার। আমাদের ওখানে পিস কাটা থাকে, বল শোনা কোনটা আমাদের গরম দাও, হাতে দাও। দেয়নি জায়গা। মোমোটা কেমন করেছে রে? সেইটা বাদে ভালো মাংসটা করেছে। কেন ওই মোমোর ওইটার মধ্যে ঢুকিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না। আমাদের দুবার দিয়ে খেতে হবে। তুই তো এদের আমি টেনে যাই না টানা। বার্গার আর ফ্রাই মোমোটা কেমন হয়েছে? বার্গারটা ভালো ছিল। ফ্রাই মোমোটা ভালো হয়েছে? মা ফ্রাই মোমোটা কেমন হয়েছে? হ্যাঁ, আর একটু মুচমুচে হতো ফ্রাইটা। আমাদের ওখানে কেমন করে দেখা। খাওয়া দাওয়া সেরে নবমীর রাতে চললাম প্যান্ডেলে একটু বসতে। তো পাড়ার প্যান্ডেল বাড়ির পাশে, তো প্রতি বছর প্রাইজ পাই, সেই প্রাইজগুলোকে সাজিয়ে রেখেছে এবছরেও। তো প্যান্ডেলে বসে আমরা যে যার মতো একটু ভিডিও করলাম, সেলফি তুললাম, রিলস বানালাম। তো আর এখানে ভিডিও করছিল বোন, বলে দিদি একটা ভিডিও করি, তো ভিডিও করলাম। সোনু যেহেতু জন্মদিনটা এবার দশমীর দিন পড়েছে, তাই আমরা এখানে রাত্রি 12টার সময় সেলিব্রেশন করলাম। হ্যাপি বার্থডে, আজকে আমার সোনুর হ্যাপি বার্থডে। রাত্রি 12টার সময় আমরা প্যান্ডেলে বসে সোনুকে চকলেট গিফট করলাম। 12টার সময় আমরা সোনুকে ক্যাডবেরি গিফট করলাম, কি আর পাবো, দোকান এখানে কাছে পেয়েছিলাম। তো ঠাকুরের প্যান্ডেলে বসে রয়েছি, এখানে বসেই ওকে বার্থডেতে চকলেট দিলাম। কালকে দেখা যাবে সোনুর জন্য কি কি করা হচ্ছে। এখন মাসি বাড়িতে আছি, তো এখানে একটা প্যান্ডেলে বসে রয়েছি। আর এটা আমাদের পাড়া বলছি, আরও কারণ আমার মাসি বাড়ি আর আমার বাড়ি একই পাড়ায়। এখন আমরা মঞ্চ ছাড়লাম, আমরা মঞ্চে ছাড়লাম। কোথায় গেলি রে? এটা আমার জামার ফুল। না না জল জল। এখন বাজে 1:15, আমরা চলে এসেছি ওপরে ঘরে শুতে। এই যে দুই ছেলে, বোন, টুকাই চৈতালি সব আমরা একসঙ্গে সব আসছে, টুকাই চৈতালি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার দশমী ব্লগে। তো শুভ নবমী বলে আজকের দিনটা শেষ করলাম, কালকে আবার দেখা হবে দশমী। তো তোমরা কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।